অনেকগুলো দিন পর মানে অনেকগুলো দিন পরই আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। রাত্রেবেলা ঘুমিয়েছিলাম অনেক আগে, কারণ প্রচণ্ড মাথা ব্যথার পেইন আবার উঠেছিল। তো মাথায় তেল নিয়ে আমি ঘুমিয়েছিলাম এবং প্রায় ৯টা ৯:৩০ পর্যন্ত আমি ঘুমিয়েছি। পরে একটু বারান্দায় এসে একদম ঝটকা খেয়ে গিয়েছি, মানে রোদের যে তেজ। কিন্তু আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, এই জন্য কষ্ট করে হলেও আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ এই রোদ আমার কিন্তু মাথা ব্যথা আরও বাড়িয়ে তোলে। তারপরে একটু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিলাম। আর এই যে চুলে তেল দিলেই আমি মাথায় বেনি করি, তো সেটার ক্লিপ নিয়ে আমি চলে আসলাম নিচে নাস্তা করতে এসে শুনি যে আব্বু বলতেছে চুলা কিনতে যেতে হবে, কারণ আব্বু দেখেছে আজকে নাকি খেয়াল করেছে চুলার অবস্থা বেশি খারাপ, কারণ আমাদের চুলাটা আসলেই অনেক খারাপ ছিল। কেনা করে কেনা হচ্ছিল না, কারণ মিডিল ক্লাস ফ্যামিলিতে এটাই হয়, সব কিছু বলার সাথে সাথেই চলে আসে না, অনেক কিছু ভাবতে হয়, বাজেটের একটা ব্যাপার থাকে। তো সেটার জন্য যাইতে হবে। আসলে আমার ছিল আজকে একদম ফ্রি দিন, কিন্তু অনেক ব্যস্ততম দিন গেছে। কেন সেটা আস্তে আস্তেই জানতে পারবেন। এই যে দেখেন মাশাআল্লাহ হলুদ ফুলটা ফুটে গিয়েছে। বারান্দায় আছে গোলাপি রঙের, আর ছাদে আছে এই হলুদটা। যদিও বারান্দায় আমি একটা ডাল লাগিয়েছি হলুদের, সেটার কোনো কুড়ি এখনও দেখিনি। আমি ছাদে গিয়েছি আমি অ্যালোভেরা নিব, মাথায় চুলে তেল দিয়েছি, ভাবলাম অ্যালোভেরা দিয়ে চুলে শ্যাম্পু করব। তো আজকে আমার এই কাজটাই ছিল, পড়ানো নেই, ঘর মোছা নেই, কোনো কাজ নেই। ভাবছি বিকালে একটা রেসিপি ট্রাই করব, আর তাছাড়া কোনো কাজ নেই। কিন্তু আজকেই অনেক ব্যস্ততম দিনগুলো, তো আমি এইভাবে করেই অ্যালোভেরার যে রসটা সেটা নিয়ে নিই। তারপরে যে মাথায় দিয়ে একটু বই পড়তে গেছিলাম, কিন্তু বেশি পড়তে পারিনি, কারণ ফোনেই কাজ করতে হয়েছে, কারণ সকাল থেকে যেহেতু আর তেমন কাজ হয়নি, বেলা করে ঘুম থেকে উঠেছি। পরে একটু বই পড়লাম, তারপরেই আমি ফোনে কাজ করে চলে গেলাম শাওয়ার করে এসেই আমি রেডি হয়ে যাব, কারণ খাইও নি, আমার ওই সময় খেতেও ইচ্ছা করছিল না। আর আব্বু ভাইয়ার জন্য টিফিন নিয়ে যাবে, একটু আগেও যাচ্ছিল, বললো চুলা কিনে নিয়ে আসতে, কারণ বিকালে আবার আরেক জায়গায় যেতে হবে, এই জন্য এই দুপুরবেলায় চুলা কিনতে যাচ্ছিলাম। যদিও আব্বু সকালে বলেছিল, কিন্তু আমি মাথায় তেল দেওয়া ছিল বিধায় আমি যাইনি। এই যে আমি চলে যাচ্ছি, আমি আর আব্বুই যাচ্ছিলাম। আব্বু বারবার জিজ্ঞেস করতেছে কী করতেছো, ভিডিও কী করো, হাসে। আম্মু এখন ভিডিও করা দেখলে কিছু বলে না, হাসে না, বাট আব্বু হেসে ফেলে অনেক। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, অনেক দিন পর দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছিল, কারণ আকাশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল সেদিন। বৃহস্পতিবারের দিনের কথা যাদের খেয়াল আছে তারা নিশ্চয় দেখেছেন যে সেদিনের আকাশটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, কারণ ওই দিনে অনেক আমি পোস্ট দেখেছি সবার যে আকাশ কত সুন্দর। আপনারাও তো 2-3 দিন পরে ভিডিওটা দেখবেন, এই জন্য আমি বলে দিলাম। তো এই তো আমি এখন মেন রোডে উঠে যাব, মানে ভ্যানে মেন রোডে উঠে যাব। তো যাচ্ছি, তো ওই যে চুলা কিনতে বললাম, চুলা কিনে এসে বাসায় আসতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আবার বিকালে আমাকে বের হইতে হবে। চলে এসেছি আমি চুলা কিনতে, তো চুলাটা ওইদিকে প্যাকিং হচ্ছিল। তো আমি দেখতেছিলাম এটা ভাইয়ার দোকানের সামনের দোকানটায়, তো ওনারা আরও পাশে যারা আছে সবাই, মানে আমি তত যাই না, গেছি, বলতেছে আম্মু বসো, কী খাবা নাও। পরে ওই দুপুরবেলা এত গরমের মধ্যেও চা দিয়েছে, চাটা মানে একে তো রং চা খাই না, তার উপর এত মিষ্টি, আমি চিনি খাই না, সেখানে দিয়েছে পুরো একদম শরবত হয়ে গিয়েছে। কি আর করব, তারপরেও ভালোবেসে তারা দিয়েছে, না খেলে কেমন হয়। আর এই যে এই চুলাটা কেনা হয়েছে, মানে চুলাটা আসলে খুব দরকার ছিল, কিন্তু আমার একটুও পছন্দ হয়নি চুলা। সবার পছন্দ হয়েছে, বাট আমার না, কারণ চুলার উপরে কেন বাটারফ্লাই এসব রং বেচং থাকবে, আমার পছন্দ না, বাট সবার পছন্দ, ইটস ওকে, ঠিক আছে। তারপরে এই যে মানে আমি খাওয়ার ক্লিপটা নেইনি আসলে, মানে 3:30টার পরে মনে হয় বাসায় আসছি, এসে চটজলদি খেয়ে আমি ওই কেকটা রেডি করেছি, এবং ওটার একটা রেসিপিও আমি শ্যুট করেছি, সেটা রিলসের মাধ্যমে ইনশাল্লাহ আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে, বা দিয়েছি। সেটা আমার পেজ বা চ্যানেলে যদি চোখ রাখেন তাহলে দেখতে পারবেন। তারপরে মানে কেক হতে না হতে আব্বু ফোন দিয়েছে যে চলে আসো, কারণ আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলে আসো তুমি, আব্বু এই দোকান থেকেই আসবে। তো তাড়াতাড়ি করে কেকটা চুলা থেকে নামিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আম্মুর হাতের এমনি ব্যথা, ওটার জন্য তো একটা ইঞ্জেকশন পুশ করতে হয়েছে, সেটা তো করেছে, সাথে আবার একটা ছোট্টখাট্টো একটা অপারেশনও করেছে। তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, দোয়া করবেন আপনারা, ভুলভাল বলে ফেললাম। পরে ভাবলাম যে অনেক রাতও হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করেছি, ভাইয়াকেও আসতে বলেছি, সবাই ছিল, তো সবাই মিলে মাশাআল্লাহ মজার খাবার খেলাম, বাট কোনো ক্লিপ নেইনি, লাস্টে জাস্ট এই মিট বক্সের ক্লিপটা নিয়েছি। বিশেষ করে আব্বু অনেক পছন্দ করেছে খাবারটা। বাসায় চলে আসলাম, একটু চাঁদ দেখলাম, তারপরে কেকটা খেয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।